আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন, কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 4th সেমিস্টার জেনারেল এলসিসি 2 অর্থাৎ এলসিসি 2তে এবার রয়েছে বাংলা। সেই এলসিসি 2 পেপারের সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি। তোমাদের 3rd সেমিস্টার এবং 5th সেমিস্টার জেনারেলদের এলসিসিতে পড়তে হবে ইংলিশ, 4th সেমিস্টার এবং 6th সেমিস্টারে এলসিসি পেপারে পড়তে হবে তোমাদের বাংলা। এটা 4th সেমিস্টার, তাহলে 4th সেমিস্টারে রয়েছে তোমাদের এলসিসি পেপার বাংলা। এই বাংলা সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি। এই এলসিসি পেপারটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা পেপার তোমাদের। এমন নয় যে বাংলা বলে কেউ ক্যাজুয়ালি নেবে, সহজভাবে নেবে। এলসিসি পেপারে প্রচুর ফেল করে, খুব সাবধান থাকবে। এলসিসি পেপার কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট, বিশেষ করে তোমাদের মডিউল 1টা যেখানে লিঙ্গুইস্টিক পদার্থ পাঠটা রয়েছে। অবশ্যই এলসিসি পেপারে সচেতন থাকবে, খুব ভালো করে পড়াশোনা করবে এবং প্রথম থেকে পড়াশোনা করবে। তাই সাজেশানটা আমি প্রথম থেকেই দিয়ে দিচ্ছি, আগে থেকেই দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা সংগ্রহ করবে, আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদেরকে শেয়ার করবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশান। সব থেকে কম প্রশ্নের সাজেশান কিন্তু আমি দিয়ে থাকি এবং কমন 100% কমন। সমস্ত কোশ্চেন তোমরা কমন পাবে, চিন্তা নেই। এবং অবশ্যই লাস্ট মিনিট ফাইনাল সাজেশানটা সংগ্রহ করবে। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান সংগ্রহ করবে, যার কোনো বিকল্প হয় না। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে এবং এই পেপারের উপর কোন কোন টপিক্সের উপর নোটস তোমাদের প্রয়োজন আমাকে কমেন্টস করে জানিও। সেই টপিক্সের নোটসটা আমি আপলোড করার চেষ্টা করব। আবার বলছি, এই পেপারটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট, খুব ভালো করে পড়াশোনা করবে। লাইব্রেরি থেকে বই তুলবে, বই তুলে পড়াশোনা করবে। এই পেপারে তোমাদের রয়েছে মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য অবশ্যই তোমাদের টেক্সট পড়তে হবে। ওখান থেকে লাইন তুলে 5 নম্বরের কোশ্চেন হবে, 1 নম্বরের কোশ্চেন হবে। এবং আরও গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের মডিউল 1-এ রয়েছে ভাষাতত্ত্ব লিঙ্গুইস্টিক। সেটার ক্ষেত্রে তোমরা রামেশ্বর স্বর বইটা সংগ্রহ করবে লাইব্রেরি থেকে, বা পরেশচন্দ্র মজুমদারের বইটা সংগ্রহ করে। রামেশ্বর স্বর বইটা সংগ্রহ করলে হয়ে যাবে। ভাষাবিজ্ঞান রামেশ্বর স্বর, ওই বইটাতে সমস্ত নোটসগুলো পেয়ে যাবে, অ্যান্সারগুলো পেয়ে যাবে। তাই অবশ্যই তোমরা লাইব্রেরি ফলো করো, খুব ভালো করে পড়াশোনা করো। আর সাহিত্যের রূপভেদ যেটা রয়েছে, সেই সাহিত্যের রূপভেদের জন্য তোমরা কুন্তল চট্টোপাধ্যায়, সুধাংশু শেখর মণ্ডল, এই বইগুলো সংগ্রহ করো লাইব্রেরি থেকে, সমস্ত অ্যান্সার পেয়ে যাবে। 3টে বই লাইব্রেরি থেকে তোলো, লাইব্রেরি থেকে সংগ্রহ করো, বই কিনতে হবে না। যে কোশ্চেনগুলো আমি বলছি সেখান থেকে তোমরা জেরক্স করে নেবে, নিয়ে পড়াশোনা করবে। বোঝা গেল? আমি যে কোশ্চেনগুলো দেবো, টপিক্সগুলো দেবো, লাইব্রেরি থেকে 3টে বই তুলবে। একটা রামেশ্বর স্বর বই, একটা কুন্তল চট্টোপাধ্যায় বা সুধাংশু শেখর মণ্ডলের বই সাহিত্যের রূপভেদের জন্য, আর মেঘনাদ বধ কাব্যের যে কোনো বই, কৃষ্ণগোপাল রায়ের হতে পারে, বা যে কোনো লেখকের বই একটা টেক্সট উইথ আলোচনা একটা বই সংগ্রহ করবে লাইব্রেরি থেকে। আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি সেখান থেকে জেরক্স করে নিয়ে পড়াশোনা করে কাজ হয়ে যাবে। শর্ট কোশ্চেন এই ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ। শর্ট কোশ্চেনের দায়িত্ব আমার, শর্ট কোশ্চেনটা আমি দিয়ে দেবো। এলসিসি 2 4th সেমিস্টার বাংলা জেনারেল এলসিসি 2 শর্ট কোশ্চেনে আমি দিয়ে দেবো, সেটা সংগ্রহ করবে। বাদবাকি তোমরা বড় কোশ্চেন 10 এবং 5-এর জন্য লাইব্রেরি থেকে বই তুলে জোগাড় করে নাও। আমি আজকে তাহলে কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি। এলসিসি 2 4th সেমিস্টার বাংলা জেনারেল তোমরা খাতায় লিখে নাও এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখো, শোনো। আমি যে কোশ্চেনগুলো বলছি খাতায় লিখে নাও। আজকে দিয়ে দিচ্ছি আমি ভাষাতত্ত্ব অর্থাৎ মডিউল 1 এবং মেঘনাদ বধ কাব্য থেকে, মেঘনাদ বধ কাব্য থেকে কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি। আর সাহিত্যের রূপভেদের কোশ্চেনগুলো পরে দেবো, পার্ট 2-তে পরবর্তী ভিডিওতে দেবো। সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। ওগুলো রেডি করি, ফাইনালাইজ করি, দিয়ে দেবো। চিন্তা করতে হবে না, প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। অবশ্যই বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও, লাইক কমেন্টস একটা করে দিও। যে সাজেশানগুলো আমি দেবো শুধুমাত্র সেগুলোই পড়বে, অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশান এবং সব থেকে কম প্রশ্নের সাজেশান, তাই অবশ্যই সংগ্রহ করবে। মডিউল 1 তোমাদের রয়েছে, মডিউল 1-এ তোমাদের ভাষাতত্ত্ব রয়েছে। ভাষাতত্ত্ব থেকে লিখে নাও, বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে কয়টি ভাগে ভাগ করা হয়? যে কোনো 2টি ধারা সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। যে কোনো দুটো ধারা সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে, শব্দার্থ পরিবর্তনের ধারাগুলো আলোচনা করতে হবে। পরবর্তী প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের কারণগুলি কী কী তা আলোচনা। ধ্বনি যে পরিবর্তন হচ্ছে তার কারণগুলো কী কী? ঐতিহাসিক কারণ, ভৌগোলিক কারণ, একাধিক কারণ রয়েছে, সেগুলোকে
ব্যাখ্যা করতে হবে, আলোচনা করতে হবে। তাহলে ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শব্দার্থ পরিবর্তনের কারণগুলি কি কি তা আলোচনা করো। আগের কোশ্চেনটা অর্থাৎ 1 নম্বর কোশ্চেনটা কি বললাম, যে শব্দার্থ পরিবর্তনের ধারা, সেটা হচ্ছে শব্দার্থ পরিবর্তনের ধারাটা করতে হচ্ছে। আর এই কোশ্চেনটা হচ্ছে শব্দার্থ যে পরিবর্তন হচ্ছে তার কারণ কি, শব্দার্থ পরিবর্তনের কারণগুলি। পরবর্তী প্রশ্ন লিখে নাও, তদ্ভব শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়, কি কি। তদ্ভব শব্দ, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, 3টে রয়েছে। শব্দ ভাণ্ডারটা একটু দেখে রেখো, শব্দ ভাণ্ডারটা দেখা থাকলে তাহলে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব হয়ে যাবে। তাহলে কোশ্চেনটা দাঁড়াচ্ছে যে তদ্ভব শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়, কি কি। এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তদ্ভব শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়, কি কি। এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই গেল ভাষাতত্ত্ব থেকে 10 নম্বরের জন্য। 5এরগুলো আমি পরবর্তী যে পার্ট 2টা দেবো সেখানে আমি সাহিত্যের রূপভেদ এবং এই পেপারে 5 নম্বরগুলো দিয়ে দেবো। পার্ট 2তে সাহিত্যের রূপভেদ এবং 5 নম্বরগুলো অবশ্যই পেয়ে যাবে, চিন্তা করতে হবে না। মানে তোমরা এই কোশ্চেনগুলো পড়াশোনা করো, চিন্তা করতে হবে না, আমি সব দিয়ে দেবো। মডিউল 3তে তোমাদের রয়েছে মেঘনাদবধ কাব্য, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য। এখানে কিন্তু টেক্সট খুব গুরুত্বপূর্ণ। দেখবে তোমাদের 5 এবং 1 লাইন তুলে প্রশ্ন হচ্ছে, অবশ্যই টেক্সট পড়বে। এবং সবাইকে বলছি, প্রত্যেক স্টুডেন্টদেরকে কেয়ারফুলি এটা পড়তে বলছি। এই পেপারটা খুব ডিফিকাল্ট একটা পেপার কিন্তু, বিশেষ করে মডিউল 1টা। মেঘনাদবধ কাব্যের জন্য লিখে নাও, মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ অবলম্বনে রাবণের রাজসভার বর্ণনা দাও। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যে রয়েছে 9টা স্বর্গ। 9টা স্বর্গের মধ্যে তোমাদের হচ্ছে প্রথম স্বর্গটা রয়েছে। সেই প্রথম স্বর্গ অবলম্বনে রাবণের রাজসভার বর্ণনা দাও। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ অবলম্বনে রাবণের রাজসভার বর্ণনা দাও, এই কোশ্চেনটা। পরবর্তী কোশ্চেন, মেঘনাদবধ কাব্যের চিত্রাঙ্গদা চরিত্র আলোচনা করো। মেঘনাদবধ কাব্যের চিত্রাঙ্গদা চরিত্রটি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মেঘনাদবধ কাব্যে বারুণী, মুরলা, রমা উপাখ্যান আলোচনা করো। বারুণী, মুরলা, রমা, বারুণী, মুরলা, রমা উপাখ্যানটি আলোচনা করো। মেঘনাদবধ কাব্যের রস বিচার, মেঘনাদবধ কাব্যের রস বিচার আলোচনা করো। আর মেঘনাদবধ কাব্যের রাবণ চরিত্র, এটা করবে। মেঘনাদবধ কাব্যের রাবণ চরিত্র, রাবণের চরিত্রটা আলোচনা করো। এই কোশ্চেন কটাই করো, আর কিছু করতে হবে না। আর চিন্তা করার কিছু নেই, আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন তো দেবো, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন তোমরা পেয়ে যাবে, চিন্তার কিছু নেই। আর পরবর্তী ভিডিওতে আমি 5 নাম্বারও দিয়ে দেবো, 5 নাম্বার এবং সাহিত্যের রূপভেদ থেকে, অর্থাৎ মডিউল 2 থেকে দিয়ে দেবো। মডিউল 2 এবং 5 নাম্বারগুলো দিয়ে দেবো, চিন্তার কিছু নেই। তাহলে আপাতত LCC 2 পেপারের এই কোশ্চেনগুলো করো, এই কোশ্চেনগুলো পড়াশোনা করো। তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে, সমস্ত কোশ্চেন কমন পাবে, চিন্তা করতে হবে না। আর এর ফাইনালাইজ আমি অবশ্যই দেবো।